হঠাৎ করে রাতে আমরা কোথায় চলে গেলাম তা নিয়েই থাকছে আজকে একটা ছোট মিনি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি, ফ্যামিলি ট্যুর যাকে বলা চলে। তো আমি রেডি হয়ে গিয়েছি, আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু একটা ম্যাজেন্ডা কালারের কাঞ্জিবরণ পরেছি, এত সফট এবং এত হাই কোয়ালিটির কাঞ্জিবরণ। আর একটা সুন্দর মুক্তার মালা পরেছি 2 কালারের। আর এত বেশি আজকে মানে ভালো লেগেছে আমার লুকটাকে কি বলবো। তারপর আমরা রেডি হয়ে চলে গেলাম আমাদের গন্তব্যে। আমরা ফ্যামিলি ট্যুর হচ্ছে এটা, আর ফ্যামিলি ট্যুর মানেই কিন্তু একটু বেশি ভালো লাগে থাকে। তো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটা ফ্যামিলি ট্যুর দিচ্ছি, শ্বশুরবাড়ির সবাই একসাথে। বাচ্চারা তো জান্নাতের কাজিন আর জান্নাতের বন্ডিং মাশাল্লাহ খুবই ভালো। বেবিরা একসাথে হলে এরকম হবে, এটাই স্বাভাবিক। আমরা কিন্তু আজকে চলে গিয়েছিলাম একদম মেঘলা দিন এবং বৃষ্টি দিনে পরিবারের সবাই মিলে মাওয়া ঘাটে। আর এই মাওয়া ঘাটে যাওয়ার জন্য অনেক দিন ধরে প্ল্যানিং চলছিল, তো হঠাৎ করে প্ল্যানিংটা হয়ে গেল। ওই যে পদ্মা সেতু, আর এই যে দেখো পদ্মা নদী। পদ্মা নদীর পানি কিন্তু একদম মানে রেস্টুরেন্টের একদম নিচে চলে এসেছে, এত পরিমাণ পদ্মা নদীর পানি বেড়েছে। আমরা রাতে ওখানে গিয়েছি, মানে রওনা দিয়েছি বিকেলের দিকে আর চলে গিয়েছি রাতে। এই রেস্টুরেন্টটা হলো একদম পদ্মা নদীর সাথে, একদম নদী ঘেঁষেই এটার মধ্যে যেতে হয়। এখানে সবাই অর্ডার করলেই ফ্রাই করে দিবে যে কোনো খাবার। আমরা একটু ইলিশ ফিশ খুঁজছিলাম যে ইলিশ মাছটা কোথায়। আর পদ্মা নদীতে যাওয়া, মাওয়া ঘাটে যাওয়া মানেই হচ্ছে ইলিশ ফ্রাই খাওয়া, লেজ ভর্তা খাওয়া, এরকম একটা ফিলিংস নিয়ে কিন্তু গিয়েছিলাম। প্ল্যানটাও এরকম হয়েছিল, কিন্তু সব ঘোলাটে হয়ে গিয়েছে, কারণ আমরা গিয়ে শুনলাম যে এখন নিষেধাজ্ঞা চলছে ইলিশের, আর এখন থেকে ইলিশ বেচা কেনা একদম টোটালি বন্ধ, অফ আছে। তো আমরা আর কী করবো, আমরা রেস্টুরেন্টে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর আমরা ঠিক করলাম এখানে একটু সময় ব্যয় করব। আমরা এখানে একটু, যেহেতু নদীর একদম সাইডে এটা, মানে নদীর উপরে অর্ধেক রেস্টুরেন্টটা, তো আমরা এখানে একটু আড্ডা করলাম, ফটো সেশন করলাম। আর বাচ্চারা তো খোলামেলা রেস্টুরেন্ট হওয়ার কারণে অনেক বেশি এনজয় করেছে এখানে। তারপর আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। আর এখানে কিন্তু অর্ডার দিলেই সব কিছু ভেজে দেয়, তবে ইলিশ মাছ নেই। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমরা ইলিশ মাছ খাবো বলেই এসেছি। তারপর আমরা ওখান থেকে বেক করে আমরা চলে আসি এখানে। এখানে ছিল কুটুমবাড়ি রেস্টুরেন্ট, এটা ছিল কুটুমবাড়ি রেস্টুরেন্টে ছিল মাওয়া ঘাটের সাথে হিলসা রেস্টুরেন্টের সাথেই ছিল, 3টা রেস্টুরেন্ট এখানে একসাথে ছিল। আর এগুলিই ছিল হাই কোয়ালিটির রেস্টুরেন্ট, মানে এই গরমের ওয়েদারের মধ্যে এসিতে বসে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করা যাবে এরকম একটা রেস্টুরেন্ট। আর অন্য রেস্টুরেন্টগুলো খোলামেলা সুন্দর, কিন্তু সেফটি কম, যেহেতু আমরা ছোট বেবি নিয়ে গিয়েছি। তো আমরা এই রেস্টুরেন্টটা পছন্দ করি এবং এখানেই পরিবার নিয়ে বসে পড়ি। আর এখানের আইটেমগুলো দেখতে আমরা চলে যাই কী কী আইটেম ছিল এখানে। মূলত ঢাকা শহরের মতোই আইটেম, মানে ভর্তার আইটেমগুলো এক্সট্রা ছিল, যেটা মাওয়া ঘাটে সব সময় থাকে। আর ছিল সব কিছু মাংস এবং মাছ ফ্রাই। আমরা খুব বেশি হতাশ হয়েছি ইলিশ মাছ না পেয়ে। অনেকগুলো রেস্টুরেন্ট আমরা জিজ্ঞেস করেছি, বারবার গিয়েছি, কথা বলেছি, কোথাও নেই। ইলিশ মাছের নিষেধাজ্ঞা, তাই ইলিশ মাছ কোনো সেল হচ্ছে না এখানে। তো আমরা শেষমেশ এখানে আমরা প্রায় 4 থেকে 5 পদের ভর্তা এখানে অর্ডার করি, এবং হাঁসের মাংস অর্ডার করি, মুরগির রোস্ট অর্ডার করি। তো আমরা এই আইটেমগুলো পছন্দ করে নিই, যে আইটেমগুলো সবাই খেতে পছন্দ করবে। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ভর্তার আইটেমগুলো। আমি একটু ভর্তা লাভার, এর জন্য হতে পারে। বেশিরভাগই আমার জায়েদেরও ভর্তা পছন্দ হয়েছে, এর জন্য তারাও ভর্তা খেয়েছে। বেবির জন্য মাংসটা নিয়েছিলাম, বেবি একটুও খায়নি। তারপর এখানে কিন্তু বেগুন ভাজাটা অনেক বেশি টেস্টি হয়েছিল, আর ডালটা ছিল আরও বেশি টেস্ট। মুগ ডালের একটা ঘন মুগ ডাল দিয়েছিল, যেটা খেতে আরও বেশি টেস্টি হয়েছে। আমি ভর্তার বাইট নিয়েছিলাম একটা, মানে লোকমা দেওয়ার পরে মনে হয়েছে বাদাম ভর্তাটা বেস্ট ছিল। এখানে মাছের ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, বাদাম ভর্তা ছিল, আর কালো জিরা ভর্তা ছিল। সবগুলো ভর্তা আমি বলবো পারফেক্ট ছিল ঝালের দিক দিয়ে। যারা স্পাইসি খেতে পারে না তারাও এই ভর্তাটা খেতে পারবে, মানে একদম মিডিয়ামভাবে এই ভর্তাটাকে তৈরি করেছে। তারপরে আমরা অর্ডার করেছিলাম হাঁসের মাংস, এটাও চলে এসেছে। হাঁসের মাংসটা কিন্তু প্রচুর স্পাইসি। আলহামদুলিল্লাহ, আমরা একটা ছোট পারিবারিক ট্যুর দিয়েছি মাওয়া ঘাটে। এখন যারা যাবে অবশ্যই জেনে যাবে যে এই পুরো মাস জুড়ে কোনো ইলিশের সেল হয় না, এবং তোমরা ইলিশ খেতে পারবে না। সো এরপরে তোমরা প্ল্যানিং করলে অবশ্যই ইলিশ খেতে পারবে। আমাদের একটা ছোট্ট মিনি ট্যুর তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই।